كافة للناس بشير ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وقال النبي صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে শামেরি গান শূন্য কাফেলা কে গাইল এসে শামেরি গান শূন্য কাফেলা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে শামেরি গান শূন্য কাফেলা কে গাইল এসে শামেরি গান শূন্য কাফেলা ও হাশিমি মক্কি ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূর মদিনা ও নূরে নবী নূরে নবী নূর মদিনা ও নূর মদিনা আল্লাহর ফরমান আলম নশরহ লাকা সদরাক করলেন বয়ান দেখো কোরআন ওয়া রাফা'না লাকা যিকরাক
আল্লাহর ফরমান আলম নশরাহ লাকা সাদরাক করলেন বয়ান দেখো কোরআন ওয়ারফা'না লাকা যিকরাক সেই রাসূলে আরবী সেই রাসূলে আরবী মানব দরদী সেই রাসূলে আরবী মানব দরদী শাফাআত সফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আখেরি পয়গম্বর মায়ার নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে তার আগমনের কারণে আল্লাহ তাআলা পৃথিবী আসমান জমিনকে সৌন্দর্যমণ্ডিত করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি না এলে এই বৈচিত্র্যময় সুন্দর পৃথিবী আমরা দেখতে পারতাম না। কবিতায় বলছেন আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী যার চেহারা নুরানি যার চেহারা নুরানি দেখে রবি যার চেহারা নুরানি দেখে রবি হয়ে যায় নবীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা উপাসনা আরাধনা বন্দনা নিবেদন করি পূত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি অঝর অমর অক্ষয় অব্যয়, যিনি জলে স্থলে অনুতে পরমাণুতে খেসরে ভূসরে আসমান ও জমিনে যে আল্লাহ তাআলা ইলমান ও কুদরতান বিরাজমান, সেই মহান গরিয়ান সর্বশক্তিমান পূত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে পবিত্র মাহফিলে আসার মতো শোনার মতো বসার মতো তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা মা আমিনার লাল মরুর দুলাল মদিনার ভাস্কর রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন, যিনি জাতির ধারক বাহক কর্ণধর ও মাথার মুকুট ও নয়নের মণি, সেই দয়ার ও মায়ার ও রহমতের ও করুণার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে রওজাতুল আতহারে আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার পাপিষ্ঠ অধম নালায়েকের পক্ষ থেকে দরুদ ও সালামের ধারা বর্ষণ করুন বা নিবেদিত হোক। সকলে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাক থেকে সূরা লুকমান 21 নম্বর পারা থেকে কয়েকটি আয়াত আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি। ওই আয়াত এবং নবী পাকের অসংখ্য হাদিসের ভিতরে একটি ছোট্ট হাদিস আমি পরিবেশন করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসের উপরে নির্ভর করে যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের অনুকূলে কোনো গালগপ্প না দিয়ে, অযথা সময় নষ্ট না করে সরাসরি কোরআন ও হাদিস থেকে আমরা আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। পড়ে, কারণ কোরআনে কোনো ভুল নাই। কোরআনে কোনো ভুল আছে গো বাবাজি? হাদিস সহি আছে, গায়ের সহি আছে, হাসান আছে, হাসান লিগাইরি আছে, জাল আছে, ভেজাল আছে। হাদিস যারা বর্ণনা করেছেন বর্ণনাকারী তাদের জীবনী পড়ে অনেক তারতম্য আছে। কোন হাদিস গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য না। কেউ বলেছেন এটা নবীর কথা, কেউ বলেছেন নবীর কথা না। সেখানে অনেক মত থাকতে পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কোনো দ্বিমত থাকতে পারে? জোরে বলেন। সারা ওয়ার্ল্ডের ভিতরে, সারা পৃথিবী, আসমানের জমিনের উপরে আর আসমানের নিচে কোরআনের মতো সত্য গ্রন্থ আর সত্য কথা জীবনে হয়নি আর হবেও না। এজন্য আল কোরআন যেখানে, আমরা আছি সেখানে। কোরআন থাকতে, হাদিস থাকতে, নবীর সুন্নতের আদর্শ থাকতে এর বাইরে কথা বলতে গেলে বহু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। কিন্তু কোরআন ও হাদিস এমন একটা জ্ঞান, কোরআন ও সুন্নাহর জ্ঞানে নির্ভেজাল, যাতে কোনো ভুল নাই এবং মানুষের হেদায়েত পাওয়াটা অনেক সহজ। সুবহানাল্লাহ পড়েন। 23টা বছর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শুধু ব্যাখ্যা করে শুনিয়েছেন। 23টা বছর কোরআন শুনে কাফের বেঈমানেরা আমার নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, সারা পৃথিবীতে যদি তুমি হেদায়েত পেতে চাও, কোন গ্রন্থ পড়ে যদি আদর্শ পেতে চাও, তো আমার কোরআনের কাছে মাথা নিচু করো। এই কোরআন যে গ্রহণ করে নেবে, কোরআনের যে অনুসরণ করবে, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআন ওই জাতির জন্য হেদায়েতের পথ দেখাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন হলো হেদায়েতের পথ, হেদায়েতের পথ প্রদর্শক হলো কোরআন। কোরআন মানুষ কোরআন যদি ঠিকভাবে বোঝে, কোরআন যদি ঠিকভাবে পড়ে, খোদার কসম হেদায়েতের পথ তার সামনে প্রশস্ত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। হেদায়েত খুঁজতে আর বাইরে যেতে লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোরআন যে মেনে নিল, কোরআন যে মনে প্রাণে গ্রহণ করে নিল, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আল্লাহ ফেরেশতাকে বলছে সুসংবাদ দাও, কোরআন দিয়ে যে জীবন চালাবে সে বেঈমান হবে না, সে হবে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীজির হাদিস, কিয়ামতের আগে কোরআনের ইলম উঠে যাবে। কোরআনের ইলম উঠে যাবে কিয়ামতের আগে। কিয়ামত কবে হবে পৃথিবীর মাটিতে কেউ জানে বাবাজি? কোন সময় হবে, কটার সময় হবে কেউ বলতে পারবে? কোন নবীগণ কি জানতেন কিয়ামতের কবে, কিয়ামতের কথা যে কবে হবে, কটার সময় হবে? নির্দিষ্ট জ্ঞান কোন নবীকে আল্লাহ দিয়েছেন কি মনে হয়? নবীগণদের তো আল্লাহ অঢেল জ্ঞান দান করেছেন, কিন্তু 5টা জ্ঞান এমন আছে পৃথিবীর কোন নবীরও নাই, কোন সাহাবীরও নাই, তাবেঈনদের নাই, তাবে তাবেঈনদের নাই, কোন পীর ওলি মুজতাহিদ মাশায়েখ যারাই আছে, এই 5টা জ্ঞান আল্লাহ কোন বিজ্ঞানী সহ কাউকে আল্লাহ তাআলা 5টা জ্ঞান দান করেননি। ওটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা জ্ঞানে গুণী পৃথিবীর কেউ হতে পারবে না আল্লাহ ছাড়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন, ওয়াগাল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও নবী, আপনার অজানা জ্ঞানগুলি সব আমি আল্লাহ তাআলা দান করে আপনাকে জ্ঞানী বানালাম। এক শ্রেণীর মানুষ বলে আমার নবী নাকি অশিক্ষিত,
নবীজি নাকি মূর্খ? এ পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক একটা আয়াত দিয়ে আপনাকে দলিল দিয়ে দেখিয়ে দেব আমার নবী অশিক্ষিত না রে মুসলমান। সারা পৃথিবীতে যত শিক্ষার স্তর আছে সবথেকে উন্নত স্তরে আমার নবী আছে। পৃথিবীতে যত শিক্ষার স্তর আপনি যদি বলতে পারেন সব থেকে উচ্চ স্তরে আমার নবীর শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী শিক্ষিত, আমরা কোরআন এবং হাদিস দ্বারা বুঝি। এটা আমার ব্যক্তিগত আকীদার কথা বলছি। আমার নবী মূর্খ না, আমার নবী অশিক্ষিত না। সারা ওয়ার্ল্ডের ভিতরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের বড় বিজ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি থেকে বড় বিজ্ঞানী এই ওয়ার্ল্ডে আর কেউ নাই, হবেও না ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত অসম্ভব, ইম্পসিবল। এক একটা করে প্রমাণ দেব আমার নবী বিজ্ঞানী না বিজ্ঞানী নয়, সেই প্রমাণ এক একটা দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী শিক্ষিত নাকি আগে জেনে নেন। যেই গুহার ভিতরে 5টা আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন, সেই গুহার নাম হলো গারে হেরা, যেখানে আমরা উঠেছিলাম প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে। এই যুবক অবস্থায় উঠতে উঠতে কিছু জায়গায় রেস্ট নেই, এত তীব্র গরম, সূর্যের এত তাপ। একটু করে উঠি, একটু করে পানি পান করি। তারপরেও চিন্তা করেছি যতই কষ্ট হোক আমার মায়ার নবী যদি উঠতে পারে, আমরা যুবক হয়ে কেন হারাবো? আমরা কেন উঠতে পারবো না? আমরা উমরায় যে কজন ছিলাম 4-5 জন আমরা উঠেছি, আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে, কিন্তু উঠতে উঠতে ভাবছি এখন তো রাস্তা হয়ে গেছে, পাহাড়ের পাথর কেটে সিঁড়ি করে দিয়েছে। আর আমার দয়ার নবী যে সময় উঠেছিলেন সেই সময় কোনো সিঁড়ি ছিল না, রাস্তা ছিল না, ওই পাহাড়ের পাথর কামড়ে কামড়ে রাসূল উঠেছেন। সুবহানাল্লাহ পড়ে চিন্তা করেন তো বাবাজি, 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেলেন। তারপরে রাসূল হেরা গুহাতে উঠলেন। তাহলে একজন 40 বছরের ঊর্ধ্বে যার বয়স, তিনি মানে শারীরিক ভাবে একজন 20-22 বছর 30 বছর যে ক্ষমতা যে যুবকের, সেই ক্ষমতা কি তার থাকতে পারে বলে মনে হয়? স্বাভাবিকভাবে, স্বাভাবিক নিয়ম। কিন্তু আমার নবীজির আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, 10 জন যুবকের যেই ক্ষমতা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা তার চেয়ে অধিক ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবতেছিলাম আমার নবীজি উঠেছেন, নিরালায় নির্জনে তিনি ইবাদত করতে ভালোবাসতেন। আর নবীজির বিবি নবীজির চেয়ে 15 বছরের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে কুবরা বলা হয়, কুবরা মানে বৃদ্ধা। নবীজির চেয়ে, নবীজির যদি এমন করে 25 বছরে বিয়ে হয়, তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আরো 15 বছর। নবীজির চেয়ে 15 বছরের বড় আম্মা জান খাদিজা কেমন স্বামী প্রেমী। ওই হেরা গুহাতে নবীজি ধ্যান করতে, আর বিবি 2 বেলা পাহাড়ের পাথর কামড়ে কামড়ে নিজে স্বামীর কাছে খানা পৌঁছাতে। সুবহানাল্লাহ পড়েন। আমরা কেন পারবো না? ওই জায়গায় আয়াত নাযিল হলো, লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে চা সারা জীবন খেয়েছে, আজকের দিন বন্ধ রাখো। আজকের দিন আর চা খাবেন না, এক ধ্যানে কোরআনের তাফসীর শুনেন। কোরআন শুনতে শুনতে কথা বলাও হারাম, মনের কান দিয়ে শুনতে হবে, খাওয়া তো দূর কি বাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে 30 নম্বর পারায় বলেন, 5টা আয়াত নাযিল হলো। 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন, আল্লামা বিল কলম, রবি আমি আল্লাহ আপনাকে কলমের মাধ্যমে সুশিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন কলমের মাধ্যমে শিক্ষিত বানিয়েছি আমি আল্লাহ আপনাকে। আপনিও শিক্ষিত না? কলম শিক্ষার মূল উৎস।
কলম দিয়েই তো শিক্ষা এসেছে। ওরে মুসলমান, পৃথিবী আসমান তৈরি করার আগে আল্লাহ কলমকে হুকুম দিলেন, কলম লেখো। কলম লিখতে শুরু করলো, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে লেখা কমপ্লিট হলো। আমার আল্লাহ সেই অনুপাতে কোন হুকুম দিলেন, ফায়াকুন, সব হয়ে গেল। সুবহানাল্লাহ। কলমের শিক্ষার মূল উৎস হলো কলম, শিক্ষার সোর্স হলো কলম। কলম দিয়ে শিক্ষা এসেছে। একটা মানুষের পকেটে যদি কলম থাকে, আপনি তাকে দেখে কি ভাববেন? লোকটা শিক্ষিত না অশিক্ষিত? কবরস্থানে ওয়াজ করছি নাকি? একটু আওয়াজ দেন। আপনার ছেলের বয়সী, নাতির বয়সী, ভাইয়ের বয়সী, দাদার বয়সী কলম যার পকেটে থাকবে, ওই ছেলেটাকে মানুষ যখন দেখবে কি মন্তব্য করবে? শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত, হয়তো হায়ার এডুকেটেড না, উচ্চ শিক্ষিত না, কিন্তু মানুষ জানবে যে লোকটা অন্তত লেখাপড়া জানে। এই তো একটা মানুষের পকেটে টেস্টার, ওই যে কারেন্ট চেক করে, টেস্টার দেখলে মানুষ তারা কি ভাববে? হ্যাঁ, লাইনম্যান বা ইলেকট্রিশিয়ান, কারেন্টের কাজ জানে, এটাই তো। তো যার পকেটে টেস্টার দেখবে তাকে মানুষ শিক্ষিত ভাববে না, তাকে ভাববে যে সে কারেন্টের কাজ জানে। কিন্তু যার পকেটে কলম থাকবে, মানুষ জানবে অন্তত লেখাপড়া না জানলে কলম নিয়ে ঘুরতো না। তাহলে চিন্তা করেন, কলমের ব্যাপারে কেন নবীর ব্যাপারে আল্লাহ আলোচনা করবেন, কলমের শপথ কেন করলেন? আল্লাহ কোরআনে বলেছেন, আফালা তাকিলুন, কোরআন নিয়ে গবেষণা করো। আফালা তাতাদাব্বারুন, কোরআন নিয়ে ফিকির করো, গবেষণা করো। আফালা তাতাফাক্কারুন, কোরআন নিয়ে ফিকির করো। যত চিন্তা করবে কোরআনের এক একটা ওয়ার্ড নিয়ে, এক একটা বাক্য নিয়ে, এক একটা শব্দ নিয়ে যদি তুমি গবেষণা করো, নিত্য নতুন গবেষণার ফল তুমি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ, এমন একটা শিক্ষার মহাসমুদ্র, ইলমের মহাসমুদ্র, জ্ঞানের মহাসমুদ্র। এতে ডুব দেওয়া যায় কিন্তু তলা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোন, সারা পৃথিবীর যত গাছগুলি আছে, কাঠগুলি আছে, সব গাছগুলি কেটে কেটে যদি কলম বানাও, আর সারা পৃথিবীতে যত সমুদ্র আছে, সব সমুদ্রের পানি নিয়ে যদি কালিতে পরিণত করো, এই গাছগুলো কেটে কলম আর সমুদ্রের পানি নিয়ে কালি, এই কলম আর কালি নিয়ে যদি কিয়ামত পর্যন্ত আমার কালামের ব্যাখ্যা লিখতে শুরু করো, লা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহ আমার কালেমার ব্যাখ্যা লিখে শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই কোরআনের ব্যাখ্যা আমি মনিরুল ইসলাম আমি কি করে শেষ করতে পারি? পৃথিবীর কারোর হিম্মত নাই কোরআনের ব্যাখ্যা করে শেষ করবে। যত গবেষণা করবেন তত গবেষণা লব্ধ নতুন জ্ঞান পাবেন। কোরআন দিয়ে আমি প্রমাণ করেছি, হাজার হাজার বছর আগে হেডফোনের কথা কোরআনে আছে। যুবকরা মনে করছে মোবাইল তৈরি হলো তো কত বছর, কিছু বছর, হেডফোন তো তার আরো পরে। তো এই কথা কোরআনে থাকবে কি করে? জি, 29 নম্বর পারার সূরা নূহ পড়বেন, শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন হেডফোনের কথা। তবে শব্দ চয়নটা আলাদা। আমি সেদিকে আজকে যাব না। কোরআনে যে এত জ্ঞান আছে, এত জ্ঞান আছে, যত পড়বেন তত নিত্য নতুন আবিষ্কার করতে পারবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কালামের অনুসারী হও, আমার কালাম দিয়ে জীবন চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, পরিবার চালাও। কোরআন দিয়ে যদি তুমি তোমার পরিবার চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, দেশ চালাও, ফ্যামিলি চালাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল বলেছেন, কোরআন দিয়ে যখন চালাবে, অশান্তির সব দরজা বন্ধ হয়ে গিয়ে আমার আল্লাহ কুদরতের শান্তির দরজা খুলে দেবে। সমাজে কোরআন নাই, কোরআন থেকে দূরে গান বাজনা ভরে গেছে, হোম থিয়েটারে ভরা। এক সময় এমন সময় ছিল, বৃদ্ধ বাবাজি দাদু ভাইরা জানেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে ঘরের ভিতর থেকে ফজরের পর কোরআনের আওয়াজটা রাস্তা দিয়ে পাওয়া যেত। কিন্তু এখন সকালবেলা রাস্তা দিয়ে হাঁটবেন, গানের আওয়াজ পাবেন, হোম থিয়েটারের আওয়াজ পাবেন গো, ওই কোরআনের আওয়াজ মিটে গেছে। কথা ঠিক বলছি না ভুল? কিছু বছর আগে চিন্তা করেন, যখন এসব মোবাইল ওঠেনি, এত কিছু ওঠেনি,
তখন সব মাটির ঘর ছিল বেশি, ঠিক বলছি না ভুল বলেন দাদু ভাই? ভিতর দিয়ে ফজরের নামাজ পড়ে মা বোন কোরআন পড়তেন, আব্বাজি দাদু ভাইরা কোরআন পড়তেন, আর ফজরের নামাজ পড়ে আমরা যখন মসজিদ থেকে যেতাম তখন ওই ঘরের ভিতর থেকে কোরআনের গুনগুন আওয়াজটা আমরা শুনতে পেতাম। আজ বর্তমানে তো আর সে আওয়াজ কানে পড়ে না। কোরআন থেকে বহু দূরে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা দিলেন নবীর মাধ্যমে। আজ পৃথিবীর ময়দানে যারা কোরআনের হাফেজ আলেমদের সকলের শিক্ষক হলো রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে সবথেকে উচ্চ শিক্ষা হলো, সবথেকে মর্যাদাপূর্ণ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কারণ আমি শিখেছি আমার ওস্তাদের থেকে, তিনি শিখেছেন তার ওস্তাদের থেকে, তিনি শিখেছেন তার ওস্তাদের থেকে, তিনি শিখেছেন তার ওস্তাদের থেকে। এইভাবে সিরিয়াল ওয়াইজ যেতে যেতে ইমামে আজম আবু হানিফা, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন, তারপরে সাহাবী, সাহাবীগণ শিখেছেন নবীর কাছ থেকে। তাহলে আসল শিক্ষা এসেছে রাসূলুল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ পড়ে। যেই শিক্ষার শিক্ষক হলো রাসূল, সেই শিক্ষার চেয়ে উত্তম শিক্ষা হতে পারে? যার গুরু হলো রাসূল, তাহলে সেই শিক্ষাটা কিভাবে ওয়ার্ল্ডে ন্যূনতম মানের হতে পারে? আরবি শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা হলো সারা ওয়ার্ল্ডে এক নম্বর শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, বহু ফ্যামিলিতে এখনো কোরআন জানে না। এমএ পাস, বিএ পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, সব কিছু কমপ্লিট করে ফেলেছে, বিশাল কোয়ালিফাইড, অনেক কোয়ালিফিকেশন আছে তার, কিন্তু জিজ্ঞেস করো কোরআন জানে? বলে ওইটা বাদ দিয়ে সব জানে। ইংরেজিতে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, এতে পটু। কোরআন জিজ্ঞেস করো, কোরআনের আদর্শ, কোরআনের শিক্ষা তার ভিতরে আর নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূল কত শিক্ষিত। রাসূলুল্লাহর ব্যাপারে সূরা নূহের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন, এটা একটা অক্ষর, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার নবীকে তারা বলেছিল কাফেরেরা মূর্খ, অশিক্ষিত। আমার নবীকে কথা বলার পর আমার নবীকে জাদুঘর বলেছিল, আমার নবীকে জ্যোতিষী বলেছিল, আমার নবীকে কত গরিব বলে কত কিছু বলে তারা অপমান করলো। আমার আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে সূরা নূহ আল্লাহ অবতীর্ণ করলেন। সূরা নূহ অবতীর্ণ করার করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কলমের শপথ করলেন, কলম দ্বারা যা লেখা হয় ওই লেখার শপথ আল্লাহ করলেন। সুবহানাল্লাহ। নবীজির আদর্শের কথা আল্লাহ বলবেন, তার আগে কলমের শপথ আর লেখার শপথ কেন নিলেন? এইটা তো ভাবতে হবে, এটা তো গবেষণা করতে হবে। মনে করেন কেউ বলছে মনিরুল ইসলাম আমার নামে, কেউ বলছে আল্লাহ অহংকার দূর করুক, কেউ বলছে যে ও হাফেজ সাহেব, মাওলানা, ডাক্তার, অমুক। কিন্তু বলার আগে বলছে লাইটের কসম, প্যান্ডেলের কসম, মাইকের কসম, ক্যামেরার কসম, রাস্তার কসম, এই সব উল্টো পাল্টা কসম করে বলছে মনিরুল ইসলাম হাফেজ, মাওলানা, অমুক তমুক। কথাটা কেমন হয়ে গেল না বাবাজি? যদি আপনার নামে কেউ বলে আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, সাংবাদিক, সাহিত্যিক, ব্যারিস্টার যাই হন, আপনি একজন উচ্চ পদস্থ কর্মী, তাহলে আপনার নামে কেউ গুণগান গাইবে, তার আগে সব উল্টো পাল্টা কসম করে আপনার নামে কিসের গুণগান? হ্যাঁ, আল্লাহর কসম করলেন, সেটা আলাদা। তাহলে আল্লাহ নবীর নামে বলতে চাইছেন, কাফেররা নবীকে অপমান করলো, আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন। দিতে গিয়ে আল্লাহ বলছেন ওয়াল কলামি, আমি আল্লাহ কলমের শপথ করলাম, কলমের কসম করলাম, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম দ্বারা যা যা লেখা হয় সেই লেখার শপথ করলাম। সুবহানাল্লাহ পড়ে। আমি দুটো শব্দ নিয়ে ভেবেছি, নবীর ব্যাপারে বলবেন তো কলমের কি সম্পর্ক নবীর সাথে, লেখার বা কি সম্পর্ক নবীর সাথে? আল্লাহ রাব্বুল আলামিন কলম এবং লেখার শপথ দিয়ে বোঝাতে চাইলেন নবীজি আপনার স্বগোত্রীয় মানুষেরা, বংশের মানুষেরা আপনাকে এমন করে অপমান করেছে, মূর্খ বলে অপমান করেছে, লেখাপড়া জানেন না বলে অপমান করেছে। ও নবী, আমি কলমের শপথ, লেখার শপথ করে বললাম আপনি রাসূল হলেন শিক্ষিত। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ কলম আর লেখার শপথ করে বললেন নবী, যারা আপনাকে পাগল বলেছে, অশিক্ষিত পাগল,
আপনি তো পাগল না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আপনার প্রভু, আমি আপনার খোদা, আমি আপনার আল্লাহ, আমার অনুগ্রহে আপনি পাগল নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি তো পাগল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, তারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সবর করেছেন। আমি আল্লাহ সবরকারীকে ভালোবাসি। আমি আপনার সবর করার কারণে আমি আপনার নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখলাম। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী তারা আপনার চরিত্র নিয়ে কথা বলেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম সারা পৃথিবীর সকল চরিত্রের উপরে আমি আল্লাহ আপনার চরিত্রটাকে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আপনাকে পাগল বলেছে, তো আপনিও অপেক্ষা করুন, দেখতে থাকুন, আর তারাও দেখতে থাকুক বিআইজিকুমুল মাফতুন, আসলে পাগল কারা। আপনি পাগল না যারা আপনার পাগল বলেছে তারা পাগল, আপনি দেখতে থাকুন, সময় আছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফের বেঈমানেরা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি সবর করুন, ঢিলা দিয়ে দিন, সুতোর ছেড়ে দিন। আমি আল্লাহ যেদিন সুতোর টান মারবো, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধর পাকড় এত মজবুত, আমার ফাঁদে যখন চলে আসবে তখন পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য আমার নবী হলেন সবথেকে শিক্ষিত। রাসূল নিজে বলেছেন, রাসূলুল্লাহর হাদিস, বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন শিক্ষকের শিক্ষক করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের ব্যাপারে বলেন, এ সাহাবীরা শোনো, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের রাজ্য, আমি হলাম জ্ঞানের শহর, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর ওই রাজ্যে ঢোকার দরজা হলো আমার ছোট জামাই আলী। সুবহানাল্লাহ। আমার রাসূল নিজে বলেছেন, আমি জ্ঞানের রাজ্য, আমি জ্ঞানের শহর, আর আমার ওই শহরে প্রবেশের দ্বার হলো আমার জামাই আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটু বেটে মানুষ ছিলেন, শর্ট হাইট ছিল তার, কিন্তু বুদ্ধি কম ছিল না বেশি। বলে কি বাবাজি, একটু নাটা মানুষ, শর্ট হাইট, ক্ষমতাও আল্লাহ যেমন দিয়েছেন বুদ্ধিও তেমন দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন রাসূল বললেন, আমি হলাম জ্ঞানের রাজ্য, আমার রাজ্য প্রবেশের দ্বার হলো আমার আলী। একদিন তিনজন সাহাবী হেঁটে যাচ্ছেন, একদিকে আছেন আবু বকর, একদিকে আছেন ওমর, আর মাঝখানে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। দুই দিকে দুজন লম্বা, মাঝখানে আলী বেটে মানুষ। খুব চিন্তা করেন, ব্রেন কাকে বলে দেখেন। তারা নিজেদের ভিতরে কিভাবে মাশকারা করেছেন একটু দেখেন। হযরত আবু বকর একদিকে উমরকে ডেকে বলছে, উমর, আলী নুকতাতুন কাবাইনা লানা, আলী হলো লানার মাঝখানে নুনের যেমন ছোট্ট একটা নোক্তা, যারা আরবি জানেন বুঝতে পারবেন। লানার মাঝখানে লানা লিখতে গেলে আমার হাতের দিকে তাকান, যারা জানেন না, এই হলো লাম, এদিকে লম্বা, এভাবে উঠে আবার এদিকে একটা লম্বা, একদিকে লাম লম্বা, একদিকে আলিফ লম্বা, মাঝখানে এখানে একটা বিন্দু মাত্র, ছোট্ট একটা ফুটকি বিন্দু, এই বিন্দুটাই হলো নুন। সুবহানাল্লাহ। পড়ে আবার দেখেন, একদিকে লাম লম্বা, একদিকে নুন লম্বা, মাঝখানে কি? একদিকে লাম লম্বা, একদিকে আলিফ লম্বা, মাঝখানে কি আছে? নুন। নুন, ওই নোক্তাটাই হলো নুন। নোক্তা উঠে গেলে নুন থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, আবু বকর, আলী নুকতাতুন কাবাইনা লানা, লানার মাঝখানে যেমন নুনের নোক্তা, তোমার আমার মাঝখানে তেমন আলী। সুবহানাল্লাহ। পড়েন। ঘটনা শুনছেন বাবাজি, ঝগড়া না, দেখেন বুদ্ধি দিয়ে হিকমত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, যখন মূর্খের সাথে দেখা হবে তর্কে জড়াবে না, শুধু সালাম দিয়ে পালিয়ে যাও, কারণ মূর্খের কাছে শিক্ষিতরা হার মেনে যায়। ঠিক বলছি না ভুল বলে?
ও মূর্খ যেটা বুঝবে যে আমি যেটা বুঝেছি এটা ঠিক, তো ওটাই তোমাকে মানতে হবে। তুমি হাজার যুক্তি দিলেও তোমার যুক্তি মূর্খের কাছে খাটবে না। এজন্য মূর্খ যারা, পাগল যারা, তাদের সাথে কথা বেশি বাড়াবেন না। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, বাস সরে যান। যত কথা বলতে যাবেন তত ফাঁদে পড়বেন। আল্লাহ কোরআনে বলে, তিনজন সাহাবী